নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মিথুন। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো করে বুঝতে হবে এখন সময়টা কেমন চলছে আর কবে সময় ভালো হবে। দেখুন, একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই যে মিথুনের বর্তমান যে পরিস্থিতি সব দিক থেকে কিন্তু ভালো নয়। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু দিক থেকে ভালো। যেমন কর্মে আপনারা অনেক বেশি দায়িত্ব বা রেসপন্সিবিলিটি এখন নিয়ে চলেছেন। প্রফেশনাল রেসপন্সিবিলিটি প্রচুর পরিমাণে আপনার জীবনচক্রে কিন্তু এই মুহূর্তে রয়েছে। আগের থেকেও কাজ নিয়ে বেশি সিরিয়াস হয়েছেন আপনি। ডেফিনেটলি আপনি আগেও সিরিয়াস ছিলেন, এখন আরো বেশি সিরিয়াসনেস আপনার জীবনচক্রে কিন্তু এসেছে। দেখুন, একটা কথা আমি আপনাকে বলে দিই, একটা কথা আমি আপনাকে বলার চেষ্টা করি। মিথুন রাশির বড় সমস্যার মধ্যে ফার্স্ট হচ্ছে ভাগ্যস্থানে রাহু, সেকেন্ড হচ্ছে তৃতীয় কেতুর কম্বিনেশন, এন্ড 10th স্যাটার্ন। দেখুন, স্যাটার্ন 10th মানে স্মুথ নয়। উইথ স্ট্রাগল ইউ ক্যান গেট সামথিং, এটা ভালো করে বুঝুন। আপনি ভালো কিছু পেতে পারেন, বাট উইথ স্ট্রাগল। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে বর্তমানে মিথুন রাশি জাতক জাতিকাদের এই যে বৃহস্পতি ট্রানজিট আমরা দেখব খুব তাড়াতাড়ি। এই ট্রানজিট আপনি ভাবছেন যে একটা ট্রানজিটই তো, একটা গোচরিত, কি আর হবে। 12 বছর পর এই গোচর আপনার জীবন চক্রে আসছে। আমি মনে করি এই গোচর আপনার জীবনে ম্যাসিভ ডেভেলপমেন্ট দেবে। আমি মনে করি এই গোচর আপনার জীবন চক্রে ম্যাসিভ সাকসেস এনে দেবে। আমি মনে করি এই গোচর আপনার জীবন চক্রে অসম্ভব পজিটিভিটি এনে দেবে। কেন, কোন দিক থেকে? ফার্স্ট হচ্ছে এই যে দায়িত্ব নিয়ে কাজ করছেন, এর একটা রিটার্ন চাই না আমাদের? চাই তো। দায়িত্ব নিয়ে কাজ করছেন, এর একটা পজিটিভিটি চাই না আমাদের? চাই তো। তাহলে দায়িত্ব নিয়ে যে কাজ করছেন তার রিটার্নও পাবেন, দায়িত্ব নিয়ে যে কাজ করছেন তার পজিটিভিটিও আপনার জীবন চক্রে কিন্তু আসবে, দ্যাট ফর ভেরি শিওর। কারণ দ্বিতীয় যখনই বৃহস্পতি তুঙ্গ হবেন, 12 বছর পর আপনার 10th লর্ড তুঙ্গ হচ্ছে, 12 বছর পর আপনার 7th লর্ড তুঙ্গ হচ্ছে, সবার প্রথমে জানবেন আপনার কর্মের ডেভেলপমেন্ট হবেই হবে, আপনার প্রফেশনাল অগ্রগতি হবেই হবে, আপনার কর্মজীবনে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হবেই হবে, দ্যাটস ফর ভেরি শিওর। যে সমস্ত জাতক বা জাতিকারা তার প্রফেশনাল ডেভেলপমেন্টটা পাচ্ছেন না, তার অগ্রগতিটা প্র্যাকটিক্যালি হচ্ছে না, তার কাজ করেই যাচ্ছে, পরিশ্রম করেই যাচ্ছে, কিন্তু বেনিফিটেড আর হয় না, রেজাল্ট আর ভালো আসে না, এত 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 বাধা। একটা অর্গানাইজেশনে কাজ করছে তো করেই যাচ্ছে, বহুদিন ধরেই কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনি আমাকে মন খুলে বলুন তো যে আপনি কতটা স্যাটিসফাইড, আপনি কতটা এই জায়গায় নেগেটিভিটির মধ্যে আছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি চাইছেন প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে, কিন্তু একটা এমন জালে আপনি জড়িয়ে আছেন, এখান থেকে না পাচ্ছেন বেরোতে, না পাচ্ছেন থাকতে। বলুন আপনি আমি ভুল বলছি? প্র্যাকটিক্যালি এটা আপনার একটা বাধা, এটা আপনার একটা নেগেটিভিটি। মাথায় রাখতে হবে যে মিথুন রাশির বৃহস্পতি ট্রানজিটে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আসবে, আসতে বাধ্য। মিথুন রাশির বৃহস্পতি ট্রানজিটে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। তাহলে সময়টা কেমন যাচ্ছে? কিছু দিক থেকে নেগেটিভ, কিছু দিক থেকে সমস্যা প্রবণ। আর আমি বলে দিই, এই সমস্যা, এই জটিলতা, এই স্ট্রেস, এই অ্যাংজাইটি, এই নেগেটিভিটি, অ্যাজ সাচ যে বিষয়বস্তুগুলো, এগুলো থেকে আপনি অনেকটা নিজেদেরকে নিয়ন্ত্রিত করতে পারবেন। কবে জানেন? 2026 সালের জুন থেকে। বৃহস্পতির ট্রানজিট শুধু নয়, শনি অস্তমিত ছিল 10th, শনি এবার উদিত হচ্ছেন। তাহলে একদিক থেকে নয়, একাধিক দিক থেকে আমার মনে হয়
পজিটিভিটির জায়গাটা আপনি এবার পাবেন, একদিক থেকে নয় একাধিক দিক থেকে। নতুন কাজের অপরচুনিটিস, টক্সিক কালচার থেকে কিছুটা পজিটিভিটির জায়গাটা আপনি অনেকটা পাবেন, টক্সিক কালচার থেকে অনেকটা নেগেটিভিটি এড়িয়ে চলতে পারবেন, টক্সিক কালচার থেকে একটা বেটারমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন, টক্সিক কালচার থেকে একটা ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারবেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, টক্সিসিটির মাত্রাটা আপনার অনেকটাই কমে যাবে, অনেকটাই কমে যাওয়ার কম্বিনেশন কিন্তু দেখতে পাচ্ছি। টক্সিসিটির মাত্রাটা অনেকটাই কমে যাবে আপনার। এই টক্সিক কালচার, বসের টক্সিসিটি, হ্যাঁ, ফ্রাস্ট্রেশন নিয়ে বাড়িতে ফিরে আসা, একটা ফ্রেশ মাইন্ডে গিয়েই মনটা যেন একটা নেগেটিভ আবহাওয়ার মধ্যে চলে আসা, এই জায়গাগুলো থেকে আপনি অনেকটা রিল্যাক্সেশন পাবেন, এটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, এটুকু আমি কনফিডেন্সের সাথে আপনাকে বলছি। আপনি আপনার একাধিক প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা পাবেন, কর্মে, ফাইন্যান্সে, টক্সিক কালচারে, নিজের স্টেবিলিটি করার ক্ষেত্রে নিজের স্টেবিলিটি অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, নিজেকে স্টেবল করতে পারবেন বা স্টেবিলিটির মাত্রাটা বৃদ্ধি পাবে আপনার, এটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলছি। ইভেন অনেকের ফাইন্যান্স ভালো নেই, খুব খারাপ জায়গায় আছেন। মিথুন রাশি কাজ হয়তো করেন, পরিশ্রম হয়তো করেন, এটা অস্বীকার করব না, পরিশ্রম করেন, কাজ করেন, খাটছেন, কিন্তু খেটে লাভ হচ্ছে কি? লাভের লাভ কিছু হচ্ছে না। খেটেই চলেছেন, খেটেই চলেছেন, বাধার মধ্যেই চলেছেন, বাধা বিঘ্ন নিয়েই কন্টিনিউ করছেন, লাভের লাভ তো আপনার আর হচ্ছে না, বাধাগুলো আপনার তো আর কাটছে না। আমি বলে দিই, আপনার বাধা কিন্তু কাটার সময় এসেছে। আমি বলে দিই, বাধা বিঘ্ন থেকে বেরোনোর সময় কিন্তু এসেছে বা আমি লক্ষ্য করতে পারছি। আমি মনে করি ফাইন্যান্সিয়াল একটা পজিটিভিটির জায়গা এবার আপনি পাবেন। একটা কথাই আমি বলবো, আপনার এই প্রফেশন, আপনার এই কর্মজীবন, আপনার এই ফাইন্যান্স, আপনার এই সম্মান, আপনার এই সম্মান পাওয়ার মতো জায়গা, এগুলো কিন্তু এবার চলে আসবে, আসতেই হবে। নিজেকে অগ্রগতি করা, নিজেকে সেটেলড করা, নিজেকে স্টেবল করার যে ভাইবসটা আছে, সেটা কিন্তু আপনি এবার লক্ষ্য করতে পারবেন। আলটিমেটলি দিন শেষে নিজেকে স্টেবল করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং কিছু কিছু ক্ষেত্রে এটা তো 100% ঠিক যে কিছু কিছু জাতক জাতিকাগণ তারা পারলেন না, একটা ভালো অপরচুনিটিস আসলো কিন্তু কাজে লাগাতে, বিকজ হাত থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনার বেরিয়ে গেছে। তো যারা হাত থেকে দেখছেন সুযোগ সুবিধাগুলো, যারা হাত থেকে দেখছেন সুযোগ সুবিধাগুলো বেরিয়ে যাচ্ছে, আমি বলছি আপনাকে অনেক সুযোগ সুবিধা দেখবেন নতুন করে আসবে, একাধিক নতুন সুযোগ সুবিধা প্রাপ্তির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, একাধিক বিষয়ে নতুন সুযোগ সুবিধা আসবে, এটা কিন্তু আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। আর একটা কথা, সেটা হলো যারা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছেন, দেখবেন এটাতেও ভালো সময় আসছে। মানে মূল কথা, চাকরি, প্রফেশন, কর্মজীবন, ফাইন্যান্স, স্টেবিলিটি, সম্মান, এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠে থাকবে, আপনার শত্রুর জায়গাটা, বৃহস্পতির দৃষ্টি দশমে থাকবে আপনার সম্মান কর্মের জায়গাটা, বৃহস্পতি আপনার দ্বিতীয় থাকবে, অর্থ, বাকশক্তি, বিভিন্ন রকম পারিবারিক জীবন ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আপনি ভালো ফল পেতে বাধ্য, আপনি ভালো ফল পাবেন। এবং কোথাও যেন গিয়ে এই যে কবে ভালো সময় আসবে, আপনি ভালো সময়ের অনেকটাই কাছাকাছি দাঁড়িয়ে আছেন, আপনি ভালো সময়ের অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে আছেন, আপনি ভালো সময়টাকে কাজে লাগাতে পারবেন, আপনি ভালো সময়টা পাবেন, ভালো সময় পাওয়ার মতো যে সংযোগ, সেটা আমি লক্ষ্য করছি, ভালো সময় পাওয়ার মতো অবকাশ লক্ষ্য করছি, ভালো সময় পাওয়ার মতো সম্ভাবনা লক্ষ্য করছি। সো 100% শিওরিটি দিলাম যে মিথুন রাশির, হয়তো সময় সবার সেম যায় না, সব সময় সেম সবার কোনোভাবেই যেতে পারে না, সব মিথুন একরকম থাকবে এটা কখনো হতেই পারে না, তবে ওভারঅল চারিদিক থেকে যদি বলি তাহলে মিথুন যে অনেকটা ভালো থাকবেন, ওভারঅল চারিদিক থেকে যদি বলি মিথুন অনেকটা পজিটিভ দিকে থাকবেন, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আমি বলার চেষ্টা করছি। এবং মিথুন রাশির যাদের
কোনো একটা নেগেটিভ হলো, কোনো একটা নেগেটিভ ভাইবস আসলো, কোনো একটা চাপের মধ্যে পড়লেন, কোনো একটা তাপের মধ্যে পড়লেন, এবং সেই জায়গায় পড়ার পর মিথুন রাশির অনেকেই হয়তো এগোতে পাচ্ছেন না। আমি মনে করি তারা ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা পাবেন, অনেকটা পাওয়ার মতো কম্বিনেশন আছে, অনেকটা পাওয়ার মতো ভাইবস কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। অ্যান্ড ধীরে ধীরে চলুন, ধীরে ধীরে ডেভেলপ করুন, ধীরে ধীরে উন্নতি হোক, ধীরে ধীরে অপরচুনিটিসগুলো আপনার বৃদ্ধিপ্রাপ্ত হোক, সমৃদ্ধি বাড়ুক, প্র্যাকটিক্যালি ভালো হোক। অ্যান্ড মিথুন রাশির 12 বছর পর এই যে দ্বিতীয় বৃহস্পতি, এত এক্সপেকটেশন, আমরা কিন্তু প্রচুর এক্সপেকটেশন নিয়ে বসে আছি, জানেন তো, প্রচুর এক্সপেকটেশন নিয়ে বসে আছি মিথুন রাশির জাতক জাতিকারা, যে ভালো হবে, ভালো কিছু হবে, ভালো কিছু আসবে, ভালো রকমভাবে জীবনচক্রে অগ্রগতি করা যাবে। অ্যান্ড প্র্যাকটিক্যালি আমি বলে রাখছি, ভালো রকম কিছুই করা যাবে বা ভালোই হবে, সবকিছু ভালো হবে। ভালো ভাববেন, ভালো করুন, ভালো হোক। জয় শ্রী গণেশ।